দিয়ে এই অভিযোগ ভারতবর্ষের বিচার ব্যবস্থা সম্বন্ধে আমি গর্বিত যে বিচার ব্যবস্থায় আমাকে ইনক্লুড করা হয়েছিল। ভারত সরকার এবং সুপ্রিম কোর্ট যাকে ইনক্লুড করেছিল সে এই বিচার ব্যবস্থা সম্বন্ধে অত্যন্ত গর্বিত। ভারতবর্ষের প্রতিটা মানুষ গর্বিত। অনেক ধরনের রায় অনেক সরকারের বিরুদ্ধে, অনেক রাজনৈতিক দলের বিরুদ্ধে যায়। তার জন্য ভারতবর্ষের বিচার ব্যবস্থাকে বলা হয়, কেউ বলেছে কোনোদিন যে এই বিচার ব্যবস্থা হচ্ছে বিজেপির বিচার ব্যবস্থা? যদি বিজেপির বিচার ব্যবস্থাই হবে তাহলে ইলেকশন বন্ড কিভাবে সুপ্রিম কোর্ট সেটিসাইড করলো? নির্লজ্জ মিথ্যাচারী মুখ্যমন্ত্রী এই মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি মনে রাখবেন আর বাংলার মুখ্যমন্ত্রী থাকার যোগ্যতা তার নেই। তাকে আমি ব্যক্তিগতভাবে আর মুখ্যমন্ত্রী বলে সম্বোধন করি না, আমি তাকে মমতা ব্যানার্জি বলি। এবং আমি আপনাদের কাছে আবেদন জানাবো যে এই মমতা ব্যানার্জিকে আর মুখ্যমন্ত্রী হিসেবে সম্বোধন করবেন না, তাকে মমতা ব্যানার্জি বলবেন। তিনি ওই আসনে, যে আসনে বিধান রায়, প্রফুল্ল সেন ইত্যাদিরা বসেছিলেন, অজয় মুখার্জির মতো মানুষ বসেছিলেন। এই অজয় মুখার্জি এই তমলুকের মানুষ বসেছিলেন, প্রফুল্ল সেন আরামবাগের মানুষ, বিধান রায় কলকাতারই মানুষ। এরা যারা বসেছিলেন সেই আসনে বসার যোগ্যতা তুমি, জোচ্চোর একটা দলের প্রধান, তোমার সেই ক্ষমতা নেই। আজ আর বিশেষ কিছু বলবো না, বক্তব্য দীর্ঘায়িত করব না। রাজনীতির রাজপুত্র, মেদিনীপুরের সফল নেতা শুভেন্দু বাবু আমাদের মধ্যে হাজির হয়েছেন। তিনি এবার বলবেন, কিছুক্ষণের মধ্যেই বলবেন, আপনারা অপেক্ষা করুন। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম, শুধু তিনটে প্রশ্ন রেখে গেলাম। স্বাস্থ্য কেন ধ্বংস করেছো? শিক্ষা কেন ধ্বংস করেছো? লক্ষ্মীর ভান্ডারের টাকা কার? ভারতবর্ষের বিচার বিভাগকে কেন আক্রমণ করেছো এইভাবে? বিচার বিভাগ কখনো কোনো দলের বিচার বিভাগ হতে পারে? আসলে এই মুখ্যমন্ত্রীর, এই লোকটির, এই ভদ্রমহিলার আসন নড়ে গেছে, তিনি থরথর করে কাঁপছেন। তিনি বুঝে গেছেন বিসর্জনের বাজনা বেজে গেছে, মানুষ আর তার পাশে নেই। এই বলে আমি